নমস্কার। কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি ধীরে ধীরে ভারত নেতৃত্বাধীন এমন একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যা ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত পরিবেশকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে। 2011 সালে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপকে নিয়ে একটি ত্রিপাক্ষিক সহযোগিতা কাঠামো হিসাবে এটি শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি বেড়েছে, বিশেষ করে অঞ্চলে চীনের সামরিক উপস্থিতি ও নৌ অবকাঠামো সম্প্রসারণের কারণে সৃষ্ট নিরাপত্তার ঝুঁকি মোকাবিলার প্রয়োজনে 2025 সালে নভেম্বর মাসে ভারতে আয়োজিত সপ্তম এনএসএ স্তরের শীর্ষ সম্মেলনে সিনক্লিয়ার্সকে পূর্ণ সদস্য হিসাবে যুক্ত করা হয়, যার ফলে সিএসসি এখন 6 দেশে বিস্তৃত জোটে পরিণত হয়েছে। এই সম্প্রসারণ ভারতের বৃহত্তর ভৌগোলিক এলাকার সামুদ্রিক নজরদারি, গোয়েন্দা বিনিময়, উপকূলীয় রেডার সমন্বয় ও যৌথ টহল কার্যক্রম পরিচালনা করতে আরও সক্ষম করে তুলছে। একই সঙ্গে ভারতের সাগর নীতির আওতায় প্রদত্ত ঋণ সুবিধা, বন্দরে উন্নয়ন, মাছ ধরার অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ কলম্বো সিকিউরিটি কনক্লেভকে সামরিক সহযোগিতার বাইরে এক বিস্তৃত অর্থনৈতিক ও শাসন কাঠামোর অংশে পরিণত করেছে। কলম্বো সিকিউরিটি কনক্লেভ ভারতের জন্য একটি মহাসাগরীয় চীনের সঙ্গে প্রতিযোগিতা পরিচালনার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলেও এটি অত্যন্ত সূক্ষ্ম ও অসংঘাতমূলক পদ্ধতিতে এগিয়ে চলে। ভারতের যেখানে হ্যাম্বেনটোটার মতো বন্দরে বা গাওদারের চীনের অর্থায়নে নির্মিত অবকাঠামোগুলো এবং পিএলএ নৌবাহিনীর বাড়তি তৎপরতাকে কৌশলগত ঘেরাও হিসাবে দেখে, সেখানে কলম্বো সিকিউরিটি কনক্লেভের অন্যান্য সদস্য রাষ্ট্র চীনকে প্রধানত অর্থনৈতিক অংশীদার হিসাবে বিবেচনা করে। এই ভিন্ন নিরাপত্তা দৃষ্টিভঙ্গি সামাল দিতে ভারত কলম্বো সিকিউরিটি কনক্লেভের এজেন্ডার এমন বাস্তবসম্মত অর্থনৈতিক ক্ষেত্রের দিকে সরিয়ে নিয়েছে, যেমন অবৈধ মাছ ধরা, চোরা কারবার, সাইবার হুমকি এবং দুর্যোগ মোকাবিলা, যা নিয়ে সকল সদস্য একমত হতে পারে। এর ফলে কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটি ঐক্যবদ্ধ আঞ্চলিক নেতৃত্বাধীন নিরাপত্তা কাঠামো হিসাবে গড়ে উঠেছে, আর ভারত নিজেকে নিকট সিকিউরিটি প্রদানকারী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে পারছে। ইনফরমেশন ফিউশন সেন্টার আইওআর, IFC-IOR ও আন্ডার ওয়াটার ডোমেইন অ্যাওয়ারনেস এর মতো প্ল্যাটফর্মে সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাস্তবসম্মত সামুদ্রিক নজরদারি বিকল্প তৈরি করেছে, যা নিজের নিরাপত্তা নির্ভরতা চীনের দিকে সরিয়ে নিতে বাধ্য করে না। সিএসসির বিস্তার ভারত মহাসাগরে বিভিন্ন দেশের নৌ মোতায়েন কাঠামোকে বদলে দিচ্ছে। ভারতের মিশন বেসড ডিপ্লয়মেন্ট কৌশল, যেখানে মালাক্কা প্রণালী বা এক মানদেব সহ গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলসীমায় যুদ্ধজাহাজ নিয়মিত মোতায়েন করে, এমন ক্রমশ সিএসসি অংশীদার নজরদারি ও টহল সক্ষমতার সঙ্গে সমন্বিত হচ্ছে। ফলে যৌথ অভিযান আরও ঘন ঘন হচ্ছে, সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তকরণ দ্রুততর হচ্ছে এবং আঞ্চলিক সংকটে মোকাবিলার সামর্থ্য বাড়ছে। কলম্বো সিকিউরিটি কনক্লেভ দেশগুলোর নৌবাহিনী ধীরে ধীরে একটি নেটওয়ার্ক ভিত্তিক প্রযুক্তি নির্ভর সক্ষমতার দিকে অগ্রসর হচ্ছে, যেখানে উন্নত সেন্সর, স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম ও আধুনিক যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে দ্বিপাক্ষিক বা প্রতীকী মহড়া পরিবর্তে একটি ধারাবাহিক বহুপাক্ষিক নৌ উপস্থিতি তৈরি হচ্ছে, যা সামুদ্রিক নিরাপত্তা, আন্তঃসীমান্ত অপরাধ দমন ও গ্রে জোন কার্যক্রম নজরদারি কার্যকর ভূমিকা রাখছে। এই বর্ধিত তৎপরতা বজায় রাখতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের রাষ্ট্রগুলি ভারত মহাসাগর জুড়ে কৌশলগত অবস্থান করার লজিস্টিক কেন্দ্র প্রয়োজন। এর মধ্যে রয়েছে সিনক্লিয়ার্স, যা পশ্চিম ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ শিপিং লেন নজরদারির জন্য আদর্শ; মালদ্বীপ ও মরিশাস, যেখানে ভারত সমর্থিত বিমান ও নৌ নজরদারি সুবিধা বিস্তৃত হচ্ছে; এবং শ্রীলঙ্কা, যা পূর্বে পশ্চিম বাণিজ্য রুটের খুব কাছাকাছি। ভারতের কোচিন, কারওয়ার, মুম্বাই, চেন্নাই ও বিশাখাপত্তনম নৌঘাঁটিগুলো সিএসসির যৌথ সামুদ্রিক অভিযান পরিচালনার কেন্দ্র হিসাবে ভূমিকা রাখছে। এর নেটওয়ার্ক জুড়ে রেডার স্টেশন, ফিউশন সেন্টার ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সদস্য রাষ্ট্রগুলোকে সাবমেরিন শনাক্তকরণ, সন্দেহজনক জাহাজ নজরদারি, জলদস্যু দমন এবং জরুরি পরিস্থিতিতে ব্যবস্থাপনা দ্রুত পদক্ষেপ নিতে সহায়তা করবে। সমগ্র চিত্রে কলম্বো সিকিউরিটি কনক্লেভ ভারত মহাসাগর নিরাপত্তার স্থিতিবিন্দুতে একটি নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তন নির্দেশ করে। এর সমন্বিত অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির সদস্য রাষ্ট্রগুলির কোনো বড় শক্তির জন্য প্রকাশ্যভাবে যুক্ত না করেই যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে সহায়তা করে। যদিও চীনের সঙ্গে সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক সম্পর্ক, ভিন্ন হুমকি ধারণ বা গভীরতর গোয়েন্দা বিনিময়ের প্রয়োজনীয়তা ভবিষ্যতে চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে, তবুও সিএসসির বর্তমান গতিপথ ইঙ্গিত দেয় যে এটি আঞ্চলিক স্বায়ত্তশাসন বজায় রেখে বাইরের প্রভাব সামলানো এবং ভারতকে মূল স্থিতিশীল শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার একটি কার্যকর আঞ্চলিক কাঠামোতে পরিণত হচ্ছে।